মহামান্য কলকাতা উচ্চ আদালতের নির্দেশে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত পরিবারের 300 জনকে নিয়ে রাজভবনের বাইরে ধর্ণা অবস্থা অংশগ্রহণ করে মমতা সরকারের অপশাসনের বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
গাঙ্গুলি মহোদয় এসেছেন। আমি আমার বক্তব্য ছোট করে ওনাকে খানিকটা টাইম দেব, কারণ আমি কলকাতা আদালতের প্রত্যেকটা শব্দ বাক্যকে মেনে চলতে চাই। আমি সংবিধানের এই পিলারকে মেনে চলতে চাই। তাই আমি আমার সমস্ত সহকর্মীকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে এই হোম জেলা উত্তর কলকাতা তার সভাপতি তমগ্ন ভাই যেভাবে সাহায্য করেছেন তার জন্য ধন্যবাদ জানাই এবং প্রণাম করি, শ্রদ্ধা জানাই। 23শে মে ভোটের একদিন আগে শহীদ হওয়া রথিবালা আড়ির পরিবারকে, শহীদ বিজেপি করার অপরাধে প্রাক্তন সামরিক কর্মী সঞ্জয় বেরারকে থানায় পিটিয়ে খুন করা হয়েছিল তার পরিবারকে, আমাদের আদিবাসী কুর্মী সমাজে, মাহাতো সমাজে বিজেপির 18 সাল থেকে ওই এলাকার নেতা বঙ্কু বিহারী মাহাতো তার পরিবারকে এবং অত্যাচারিত, পীড়িত, লাঞ্ছিত আমার মা, বোন, ভাই, দাদা, বন্ধু সকলকে নতমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ভারতীয় জনতা পার্টি আমাকে বিরোধী দলনেতার দায়িত্ব দিয়েছে। আমি আপনাদের শুভেচ্ছা আশীর্বাদে বিধানসভার ভিতরে, বিধানসভার বাইরে সরকারি দল, সরকারের দ্বারা অত্যাচারিত দল না দেখে, ধর্ম না দেখে, সম্প্রদায় না দেখে, জাতি না দেখে, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, দরিদ্র না দেখে আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কার্যকর্তা এবং এই রাজ্যে নিজেকে দায়িত্বশীল বিরোধী দলনেতা হিসেবে দাবি করে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি আপনাদের কাছে আমি পশ্চিমবঙ্গে গণ আন্দোলনের আহ্বান করছি। সেফ ডেমোক্রেসি, সেফ সনাতন, সেফ আমাদের মা, দিদি, বোন, নারী সুরক্ষা, সেফ মাইনরিটি, এসসি, এসটি। আমি পশ্চিমবাংলার জনগণকে সেফ ডেমোক্রেসির পক্ষে আপনারা যে যেভাবে পারেন, যারা দলে দায়বদ্ধ, দলের কর্মী, দলের ব্যানারে, যারা অন্য সিভিল সোসাইটি করেন, পোর্টাল, ইউটিউবার, মিডিয়া, এনজিও, অন্য প্ল্যাটফর্মে থাকেন, রিলিজিয়াস অর্গানাইজেশন, সবাইকে আবেদন করব পথে নামুন। এনাফি জানাব 23 সালে 1 কোটি লোককে ভোট দিতে দেয়নি পঞ্চায়েতে। 24-এর লোকসভা এই ট্রেন্ড ছিল না। আমি 87-তে কলেজে ভোটে লড়েছি, আমি 95-তে পৌরসভায় লড়েছি, 2004-এ লোকসভায় লড়েছি। আমি দেখিনি যে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোককে ভোট দিতে বাধা দেওয়া, এই ট্রেন্ড খুব মারাত্মক। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলা দিয়ে গেছিলেন ভারতে হিন্দুদের হোমল্যান্ড হিসেবে, আর হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, ক্যানিং, ভাঙড়, ডায়মন্ড হারবার, ফলতা, হারোয়া, মিনাখা, বাদুড়িয়া, ইদাস, পাত্রসার, জয়পুর এবং উত্তরবঙ্গের দিনাটা থেকে শীতলকুচি হিন্দুদেরকে ভোট দিতে আটকানো হচ্ছে। এ ভয়ঙ্কর ট্রেন্ড 24-এর লোকসভা ভোটে ফার্স্ট দেখলাম, আটকে দাও হিন্দুদের যেন ভোট দিতে না পারে। এবারের বাই ইলেকশনে
2 লক্ষর বেশি ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি। আপনি অপেক্ষা করুন। আমি কিন্তু গণতান্ত্রিক পথে সংবিধানের ভিতরে থেকে এবারের বাই ইলেকশন এবং লোকসভা ভোটে যে ভোটাররা ভোট দিতে পারেননি তাদের নিয়ে আন্দোলন সংগঠিত করব এই রাজ্যে। আমি আগামীকাল এলওপির একটা পোর্টাল চালু করব, যেখানে লোকসভা এবং গত বাই ইলেকশনের 4টে কেন্দ্রে আপনি ভোট দিতে পারেননি, আপনাকে ভোট দিতে দেওয়া হয়নি, আপনি নাম রেজিস্ট্রেশন করবেন, নাম নথিভুক্ত করবেন। তারপরে আপনাদের নিয়ে সব সাংবিধানিক প্রতিষ্ঠানে পৌঁছে যাওয়া, প্রয়োজন হলে রাষ্ট্রপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে, প্রয়োজন হলে উচ্চ আদালত নয় উচ্চতর আদালতে গিয়ে বাবা সাহেব আম্বেদকর আপনাকে যে অধিকার দিয়েছেন সেই অধিকারকে প্রতিষ্ঠিত করার লড়াই আপনাদের বিরোধী দল নেতা শুরু করবে। আপনাদের সাহায্য দরকার। এই জিনিস মেনে নেওয়া যায় না। এক নতুন রোগ, নতুন ভাইরাস। হিন্দু হলেই ভোট দিতে দিবে না, আটকে দাও, এই জিনিস মানব না আমরা। 2, জনবিরোধী সরকার, চাকরি নেই, উল্টে ইলেকট্রিকের দাম বাড়ানো, রেজিস্ট্রেশনের ফি বৃদ্ধি করা, বাজারে দ্রব্যমূল্য চরমে, 12 টাকার আলু 35 টাকা, এত দাম খাবো কি? কৃষিমণি যাবে কি? এত দাম খাবে কি? খাবো কি? মমতা যাবে কি? এত দাম খাবো কি? তৃণমূল যাবে কি? আমি 18 তারিখ আমার নির্বাচন কেন্দ্রে নন্দীগ্রামে জনবিরোধী সিদ্ধান্ত, গত 3 সপ্তাহে এই সরকার যা যা নিয়েছে তার বিরুদ্ধে পথে নেমে একটা মিছিল করছি। আপনারা যদি গোটা রাজ্যের মানুষ মনে করেন ওই মিছিল এবং ইস্যুকে ফলো করে রাজ্যের সর্বত্র আপনারা আস্তে আস্তে পথে নামুন জনবিরোধী নীতির বিরুদ্ধে। আগামী 19 তারিখ থেকে রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জে যে ভোটাররা ভোট দিতে পারেননি, যাদের বাড়ি ভোটের দিন আগের দিন আক্রান্ত হয়েছে, তাদের কাছে বিরোধী দলনেতা পৌঁছাবে, তাদের পাশে বিরোধী দলনেতা পৌঁছাবে। আমি আপনাদের কাছে জানাই, আগামী 22 তারিখে 600-400 কোটি টাকা চাঁদা দেওয়া সিএসসি অফিস ঘেরাও করতে নামছি আমি কলকাতায়। সব গ্রাহকরা আমার সাথে থাকবেন তো? আমরা কলকাতায় 22 তারিখে নামবো। আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক সংগঠন, আমাদের অত্যন্ত বলিষ্ঠ নেতা, তিনি আদর্শবান রাজনীতি করেন, আমাদের অমিতাভ চক্রবর্তী এসেছেন, তাকে বিরোধী দলনেতা হিসেবে আমি আমন্ত্রণ জানাচ্ছি, তাকে ধন্যবাদ জানাচ্ছি। মাত্র 10 মিনিটের কম হাতে আছে। প্রাক্তন বিচারপতি, আমাদের সাংসদ, লড়াকু সাংসদ অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে আমি বক্তব্য রাখার অনুরোধ করব। আপনারা শুনে রাখুন, কাল অভিজিৎ বাবুর সঙ্গে দেখা হয়েছিল, আমাকে বললেন 8 জন এমপি আমরা প্রধানমন্ত্রীর কাছে 5 মিনিট টাইম চেয়েছি, সই করে বাংলার 8 জন বিজেপি এমপি। অভিজিৎ গাঙ্গুলি মহোদয় বলেছেন আমাকে, তিনি অর্গানাইজ করছেন, তিনি প্রধানমন্ত্রীজির কাছে যাবেন, প্রধানমন্ত্রীর দেওয়া টাইমে আর বলবেন পশ্চিমবঙ্গে যা চলছে আমরা রাষ্ট্রপতি শাসন চাই না, আমরা চাই উপদ্রুত এরিয়া আইন কার্যকর হোক, এখানে ডিস্টার্ব এরিয়া অ্যাক্ট কার্যকর হোক এবং ভাইপো জেলে যান। এটাই আমাদের সকলের দাবি, আমাদের আবেদন।
भारत माता की भारत माता की नरेंद्र मोदी नरेंद्र मोदी हिंदू तुम्हें एक हो हिंदू तुम्हें एक हो हिंदू तुम्हें एक हो আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের রাজ্যের অধীন শ্রী অমিতাভ চক্রবর্তী মহাশয়। এবার আরে তুই পেছনে সবাই সামনে আমাদের বের করে দেওয়া এত